নমস্কার। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর অর্গানিকের কোশ্চেন প্র্যাকটিস করছি। তো প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছে দেখো, এইখানে যে CH3- রয়েছে এর ডাউন সাইড দিয়ে অ্যাটাক করবে। কেন ডাউন সাইড দিয়ে অ্যাটাক করবে? এইটা অলরেডি আপে রয়েছে বা ফ্রন্টে রয়েছে, তো এখানে আসবে, এই বনটা ওপরে উঠবে। তাহলে আমার কাছে স্ট্রাকচার বিকেমস লাইক দ্যাট, এটা ডাউন সাইড দিয়ে অ্যাটাক করেছে CH3, এই বনটা এখানে এসছে, এটা ওপরে O-, আর নিচে যেমন ছিল অ্যাজ সাচ রয়ে গেছে। নেক্সট স্টেপে কী হবে? এই মাইনাসটা এটাকে আবার টটোমরিজম করলে এটা ডাউনে CH3 রইল, আর আপে তোমার কাছে এই গ্রুপটা রয়ে গেল। তারপরটা বলেছি অ্যালকালি মিডিয়ামে করা হয়েছে, তার মানে বি থাকবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কোন বনটা খুলবে, এটা কি করে বুঝবো? দেখো একটু খেয়াল করে দেখো, এই বনটা যদি এখানে পড়ে এবং এটা যদি খুলে যায়, এই যে কার্বনটা রয়েছে, এই কার্বোক্যাটায়নটা দেখো, কার্বনের সঙ্গে দেখো দুটো পিএইচ গ্রুপ রয়েছে, একটা এইচ থাকছে। কার্বোক্যাটায়নটা স্টেবল, কি স্টেবল? পিএইচের সঙ্গে রেজোন্যান্স স্টেবল। ঠিক, তা যেহেতু রেজোন্যান্স করতে পারছে, তাই জন্য এখানে এই বন্ডটা ব্রেক হবে। এই বন্ডটা কি বলে? এল বন্ড। ঠিক আছে, এবং এল বন্ড নিচে থেকেই ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে BAL1 রিয়াকশান হবে, বিকজ ইটস কার্বোক্যাটায়ন ইজ স্টেবল। থার্ড কোশ্চেনটা চলে এসছে, টপিসিটি বার করতে বলেছে। দেখো HA আর HB দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে? HA আর HBর জায়গায় দুটো হাইড্রোজেনের একটা হায়ার আইসোটোপ নিয়ে নিতে হবে। তাহলে ডি নিলে, এটা ডি নিলে, আর একটা নিলে, এইখানটা নিলে ডি। ঠিক আছে, তাহলে এটা HB রইল, এটা HA রইল। ঠিক, এটা MEH, MEH। দেখো এই দুজনের মধ্যে রিলেশন হলো ডায়াস্টেরিওমার। ঠিক আছে, তাই জন্য এরা হবে কি? ডায়াস্টেরিওট্রপিক হবে। হ্যাঁ, এবার তুমি ডায়াস্টেরিওমার ব্যাপারটা কি করে বুঝলে? দেখো প্রথম কথা বলছি, এই দুজনের প্রায়োরিটি দেখো বেশি, তাহলে এটা 1, এটা 2, এটা 1, এটা 2, সেম প্রায়োরিটি গ্রুপ একই দিকে রয়েছে, তাই জেড আইসোমার। আর দেখো এইখানেও ঠিক তাই, 1, 2, 1, 2, সেম প্রায়োরিটি গ্রুপ অপোজিট দিকে রয়েছে, তার মানে আইসোমার। তাহলে জেড এবং দু ধরনের আইসোমারসে তৈরি করলো। ঠিক আছে, এই কারণের জন্য তাকে ডায়াস্টেরিওমার বলবো। হ্যাঁ, আর একটা সহজভাবে বোঝা যায় কি, যে কার্বনটা তুমি বার করতে চাইছো সেই কার্বনটা পাশের কার্বনটা দেখে নেবে কাইরাল আছে কিনা। দেখো এইগুলো দেখো কাইরাল কার্বন, যেটা দেখে আমরা বলে দিতে পারি এটা হলো ডায়াস্টেরিওট্রপিক। তারপর দেখো NaOH সঙ্গে রিয়াকশান বলেছে, কি হবে? NaOH সঙ্গে রিয়াকশানে কি করবে? দেখো প্রথম কাজ করবে কি, এখানকার হাইড্রোজেনটাকে সে নেবে, OH-, তাহলে হাইড্রোজেনটাকে নিলে এখানে বন্ডটা মাইনাস হবে। তাহলে নেক্সট স্টেপে কেমন হচ্ছে দেখতে, OMe, এখানে মাইনাস, আর এখানে ডবল বন্ড OMe। এরপর কী হবে? মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্যাক করবে, এটা ব্যাক করার সময় OMeটাকে বাইরে বার করে দেবে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা C ডবল বন্ড, আর এখানে থাকছে C ডবল বন্ড OMe। ঠিক আছে, তারপর এটা হাইড্রোলিসিস করো, এটাকে হাইড্রোলিসিস করব। ঠিক আছে, তাহলে হাইড্রোলিসিস করলে এটা OH হবে। ঠিক আছে, তারপরের স্টেপটা করছি, হাইড্রোলিসিস করলে ওটা এস্টার গ্রুপটা কী হয়ে যাবে? OH হয়ে যাবে। তারপর কী হবে? তারপর ডিকার্বক্সিলেশন হবে। ডিকার্বক্সিলেশন হলে কী হবে? এইটা গ্রুপটা চলে যাবে, এবং চলে যাওয়ার পর এই জিনিসটা তৈরি হচ্ছে। সো এইটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার। তারপর কোশ্চেন নাম্বার 5-এ আসছি। কোশ্চেন নাম্বার 5টা বলেছে কি করে তুমি সিনামিক অ্যাসিড প্রিপেয়ার করবে। সিনামিক অ্যাসিড কি করে প্রিপেয়ার করবে? তো দেখো প্রথমে আমি কি করব, PHCH2OH-কে আমি কি করব, PCC দেবো। তাহলে PCC দিলে এটা বেঞ্জালডিহাইড তৈরি হবে। এবার নিশ্চয়ই জানো বেঞ্জালডিহাইডটাকে কি করতে হয়, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিটেট দিলে, যেটা পার্কিন্স রিয়াকশান বলে, তখন আমার কাছে কি হয়ে যায়? সিনামিক অ্যাসিড তৈরি হয়ে যায়। তাহলে কোন রিয়াকশানের মধ্যে তৈরি হয়ে যায়? এটাকে বলা হয় পার্কিন্স রিয়াকশান।
পারকিন্স রিয়াকশনের মধ্যে দিয়ে আমার কাছে সিনামিক অ্যাসিড তৈরি হয়েছে। তারপর বলেছে ড্র মোস্ট স্টেবল কনফর্মারটাকে আঁকতে বলেছে। এই যে স্ট্রাকচারটা দিয়েছে এর মোস্ট স্টেবল কনফর্মার কোনটা হবে? নিশ্চয়ই জানো, দুটো সিএল আর এইচটা কোন পজিশনে থাকবে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। যদি এটা থাকে, ঠিক আছে, স্ট্যাগার কনফর্মার যদি থাকে তখন এখানে কি হয়? ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং করতে পারে, ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং হয়। এই কারণের জন্য এই কনফর্মারটা সব থেকে বেশি স্টেবল। তারপরে কোশ্চেনটা দিয়েছে, তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, সেটা হলো যে পিপিআর করতে বলেছে। এইটা কি করতে বলেছে? পেন টু ইন, পেন টু ইন। তাহলে দেখো এইটা আমাকে করতে বলেছে। তাহলে তুমি কি করবে? তুমি এই পোর্শনটাকে আলাদা করে নাও। তাহলে নিলে কেমন হচ্ছে? CH3CH2 C++H। আর এই যে পোর্শনটা রয়েছে এটাকে আলাদা করে নাও, HCl CH3 আর একটা H রয়েছে, তাই তো? এই দুটো জিনিস অ্যাড করতে হবে। আর কি অ্যাড করতে হবে? PPH3 আর NBuLi করলেই তোমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে হুইটিক রিয়াকশান দিয়ে। ক্লিয়ার? পরের সেটে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ভালো করে প্র্যাকটিস করে নাও। ধন্যবাদ।